السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ما كنت بدعا من الرسل صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. অতকার আয়োজিত মসজিদে ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার আশুরা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দ্বীনের ঝান্ডাবাহী এবং পিপাসুক ছাত্র ভাইরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো আশুরার বেড়াজালে আশুরা ও আমাদের করণীয়। আমি এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে কিছু সামান্য আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। আশুরা পৃথিবীর ইতিহাসে একটি স্মরণীয় দিন বলে বিবেচিত। হাজারো স্মৃতি জড়িয়ে আছে আনন্দ ও দুঃখের এই দিনের সাথে। আমাদের সকলের কাছে পরিচিত ও তাৎপর্যপূর্ণ পৃথিবীকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। এমনইভাবে হযরত নূহ আলাইহিস সালামকে দীর্ঘ 6 মাস মহাপ্লাবন থেকে মুক্তিদান করেছিলেন। এমনইভাবে হযরত মূসা আলাইহিস সালামকে অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এমনইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের প্রজ্বলিত আগুনের ফন্দি থেকে মুক্তি দিয়েছিলেন। এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আশুরার দিন হচ্ছে একটি খুশির দিন ও একটি আনন্দের দিন। এবং আল্লাহর নিকট মাথা অবনত করার দিন। কিন্তু হিজরি 60 সনের 10 মুহররম পূর্ববর্তী যুগের ইতিহাসের বাঁক ঘুরিয়ে দেয়। যুক্ত হয় নতুন বিষাদ ও বেদনার ইতিহাস। 60 সনের এই ঘটনাকে স্মরণ করলে প্রতিটি মানুষের শরীর শিউরে ওঠে। এই মর্মান্তিক ও বেদনাবিধুর ঘটনাটি করেছিল কুরাতুল তীরে, যা বর্তমান ইরানের বিখ্যাত মডেল টাউনের পাশে অবস্থিত। প্রিয় উপস্থিতি, হত্যা ও তিতিক্ষার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নবীদ্বয় হিজরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের আত্মত্যাগের মাধ্যমে। ইতিহাসের সোনালী পাতায় পাশর হয়ে আছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তার সবুজ অবুজ সঙ্গী সাথী সবাই। এই জন্য প্রতি বছর মুহররম মাস এলে পৃথিবীর সমস্ত মুসলমান তাদেরকে স্মরণ করে ও শ্রদ্ধা করে। প্রিয় উপস্থিতি, আজকে আমার